শখের তোলা ৮০ টাকা। আমি স্কুল এবং পড়ালেখা পাশাপাশি বাসার কাজগুলো করে থাকি, সেই দেখে আবার আমার বান্ধবীরা হিংসা করে। ওরা বলে আমরা ভাত বেড়েই খাই না আরও কাজ করে খাই, এটা কেমন? আসলে এটা কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কি পারি আর ওরা কি পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটু খেতে মনে চাইলো পাক্কান পিঠা। এমনি তো রোজা, তার ভিতরে একটু খেতে মন চায় পাক্কান পিঠা। আর কি রোজা কিংবা এই দিনগুলো আসলে একটু পিঠা খেতে মনে চায়, তার জন্য আজকে খেলাম পাক্কান পিঠা। আপনারা অনেকেই পাক্কান পিঠাকে আবার বলে থাকেন সবুজ পিঠা বা আরও বিভিন্ন ধরনের পিঠার নাম আছে। আর আমাদের এখানে এটাকে পাক্কান পিঠাই বলা হয়। পিঠা আমি আগেও অনেকবার বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা আমি বানাতে মোটামুটি জানি, বাকিটুকু আমার নানি আমাকে হেল্প করছে। দেখেন আমার বোন আবার চেষ্টা করছে, একটু নিয়ে নিয়ে খাচ্ছে আর কি। বিস্কিটের গুঁড়ো তো ভালো লাগে খেতে, যে যে উপকরণ লাগে আমার নানি আমাকে দেখিয়ে দিয়েছে, আমি এবার বেলে দিলাম। এখানে এসেছে আমার বড় আপু, এখন দেখিয়ে দেবে শেপ। বিভিন্ন শেপের এটা করা যায়, আমরা আমাদের মতো শেপ দিয়েছি আর কি, ওরকমভাবে শেপ পারি না। এই যে চামচের পিছন দিক থেকে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে সুন্দর সুন্দর ফুল বানিয়ে তারপর ভাজা হয়। আমার নানি আপু আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিল, তারপর গুঁড়া করে সেদ্ধ করে নিল। তারপর যে যে উপকরণ লাগে, বিস্কিটের গুঁড়া, ডিম, লবণ, আরও যে যে জিনিস লাগে সব কিছু দিয়ে তারপর এরকম বেলা শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন শেপেরই তৈরি করে দিয়েছি। এই শেপগুলো আমার বড় আপু আমাকে দেখিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর শেপ দিয়েছি। আর ওই পাশে বসে সবাই তো পিঠা খাওয়ার অপেক্ষা বসে আছে, কখন আজান দেবে, পিঠাটা হবে, তারপর সবাই একসাথে মিলে খাবো। আসলে রমজানের মজাটা এই দিক থেকে যে সবাই একসাথে বসে ইফতার করি। আর এখানে ভাজা হচ্ছে পিঠাগুলো, আস্তে আস্তে করে টপ টপ করে সবগুলোই ভেজে নিলাম। ভেজে নিয়ে একটি নানি আপু মিশ্রণ তৈরি করেছি দুধের, সেখানে দিয়ে দেবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা যে যে খেয়েছেন অবশ্যই খেয়েছেন, ম্যাক্সিমাম মানুষ এটা খায়, অনেক ভালো লাগে। আমার কাছে তো ভিজানোর চেয়ে এই শুকনো খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন বিভিন্ন শেপে কিন্তু বানিয়েছিলাম, ফুল শেপের বানিয়েছিলাম, পাতা শেপের। আর এগুলো দেখতে কি অনেক সুন্দর হয়েছে, ভাজার পর আরও মিষ্টি লাগছে। এখন কিন্তু এটা তৈরি করা হয়েছে, এই যে এখন খাওয়ার পালা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এটাকে আবার ফ্রিজের ভিতরে রাখতে হবে। আসলে আমার কাছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, ঠান্ডা হবে তারপর পরের দিন খাই এটা। দেখেন এখন পেঁয়াজগুলা বেড়ে নিলাম, এখন খাওয়ার পালা, দেখবো খেয়ে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আপনারা যে যে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক মজাদার ছিল। আপনারা যারা যারা বানাননি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আসি, আল্লাহ হাফেজ।